চলে আসছেন, একবারে ঠিক টাইম মতো চলে আসছেন। 2 মিনিট বসুন, আমি 5 মিনিটের মধ্যে একটা খাবার বানিয়ে নিয়ে চলে আসছি। আসসালামু আলাইকুম, হুমায়রা কিচেনে স্বাগতম। এই ঠান্ডার ভিতরে আপনার যদি গায়ে জ্বর, ঠান্ডা এবং মাথা ব্যথা থাকে, এরকম একটা খাবার বানালে নিশ্চিত আপনার কান দিয়ে ধোঁয়া বেরো যাবে। আর ঠান্ডা তো ভালো কথা, জ্বরও পালাবে। চলুন আজকে আমরা সেই রেসিপিটি দেখে নিই। ঝটপট করে ঝটপট একটা খাবার বানানোর রেসিপি। ঠান্ডার ভিতরে গা হাত পা ম্যাচ ম্যাচ করে, তখন অত কিছু বানাতে ভালো লাগে না। এরকম সিম্পল একটা খাবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর বেশ খানিকটা কাঁচা ঝাল নিয়েছি। যেহেতু এত খানিকটা কাঁচা ঝাল নিয়েছি, আর কিছুটা ধনেপাতা। আমি এই জন্য এতে হাত দেব না, কারণ এই শীতের ভিতরে কাঁচা ঝাল যদি আমি হাত দিয়ে ডলি তাহলে আমার পানির ভিতরে হাত চুবিয়ে রাখতে হবে। এজন্য আমি এটাকে চামিচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিলাম। আর একটা আলু ডলা দিয়ে একটু ডলে নিলাম। যেহেতু পেঁয়াজ আর ঝালটা যদি একটু ডলে ভালো করে রস না বের হয়ে আসে, তাহলে কিন্তু আপনার খাবারের স্বাদটাই ভালো হবে না। এজন্য আমি একটু আলু ডলা দিয়ে ডলে নিলাম। এবার আমি কতটা আটা নিয়েছি, আরে বাবা আপনার যত মন চায় ততটাই নেবেন, আপনি খেতে পারলেই হলো। নেন, এবার আমি আটা নিয়ে পানি দিয়ে এবার এভাবে ভালো করে বিটারের সাহায্যে এভাবে মাখিয়ে নিচ্ছি। যত সময় পর্যন্ত আপনার এটা এইভাবে দেখেন বিটারের সাহায্যে এরকম ঘন করে নিতে হবে, যেন আপনার বিটারে এভাবে মেখে থাকে। মনে করবেন এটাই পারফেক্ট হয়ে গেছে। এবার আপনার বানানোর জন্য রেডি। আমি কড়াইতে তেল গরম দিয়েছি, কড়াই না, তাওয়ার মধ্যে তেল দিয়েছি। তেলটা দিয়ে এবার এটাও আমি চামচের সাহায্যে করব, কারণ আমি এই ঠান্ডার ভিতরে আমি এতে হাতই দেব না। হাত দিলে আমার হাত জ্বলবে। এজন্য আমি দেখেন এটা ঢেলে দিয়ে এবার চামচের সাহায্যে সারা তাওয়া ভরে এভাবে পাতলা করে দিতে হবে। যত পাতলা হবে তত মুসমুসে হবে। দেখেন আমি কিভাবে চামচের সাহায্যে পাতলা করে দিচ্ছি। এভাবে পাতলা করে দিলে, পাতলাটা আপনার বেশি হলে আপনার ইয়াটা মোটা, যত পাতলা হবে তত মুচমুচে হবে এবং খেতে দুর্দান্ত, খেতে ভালো লাগবে। দেখেন আমি এটা পাতলা করে দিয়েছি। আর এই শীতের দিনে এভাবে একটা চুলায় তাওয়া দিয়ে তো বানিয়ে পোষাবে না, দেরি হয়ে যাবে। তাই আমি পাশের চুলায় আর একটা তাওয়া দিয়ে আমি এখানেও খানিকটা দিয়ে দিয়েছি। এটা একটু ঝাল কম দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে। এটার ভিতরে একটু ঝাল কম দিয়ে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। দেখেন চামচের সাহায্যে সারা তাওয়া ভরে পাতলা করে দিয়েছি। এবার 2 চুলায় আমি টপাটপ বানিয়ে নেব। এভাবে আপনি সুন্দর করে লেপে দেবেন, যাতে হচ্ছে গিয়ে এটা সমানভাবে উল্টিয়ে দেওয়ার সময় যেন সমানভাবে তাওয়ার পরে লেগে থাকে, তাহলে পুরোটা সমানভাবেই ভাজা হবে। দেখেন আমার এই পাশেরটা হয়ে আসছে, তখন আমি হালকা একটু তেল দিয়ে নেব যাতে নিচ থেকে ছেড়ে যায়। নিচ থেকে আমি দেখেন এই পাশেরটা দুটোতেই এভাবে হালকা করে তেল দিয়ে নিচ্ছি পাশ থেকে, যাতে উল্টানোর সময় ঠিকভাবেই উল্টানো যায়। আপনি এভাবে তেল দিয়ে খানিকক্ষণ আরেকটু ভেজে নেবেন। তারপরে দেখেন খুন্তিটা ভিতর থেকে ঢুকালে কিভাবে ঢুকে যাচ্ছে। এভাবেই আপনি একটু তেল দিয়ে নিলেই এটা নিচ থেকে ছেড়ে যাবে। নিচ থেকে ছেড়ে গেলে এই পরোটা ধাপড়াটা এটা ধাপড়াটা আপনি সহজে উল্টাতে পারবেন। দেখেন আমি উল্টাতে যেয়ে একটু কাঁচা রয়েছে, এটা কড়া ভাজা দিয়ে তারপরে উল্টাতে হবে, যেন নিচের পাটটা যখন লাল হয়ে যাবে আপনি একটু উঁচু করে দেখে নেবেন। নিচের পাটটা লাল হয়ে গেলে তখন উল্টালে আপনার ধাপড়াটা সুন্দর থাকবে। আর যদি আপনি কাঁচা অবস্থায় উল্টাতে যান তাহলে এটা ভেঙে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে। আমি এটাকে এবার এভাবে আস্তে আস্তে করে এভাবে উল্টিয়ে দিতে হবে, যেন এই নিচের পাটটা একটু যখন লাল হয়ে যাবে তখন আপনার উল্টাতে সুবিধা হবে। আপনি যদি কাঁচা অবস্থায় উল্টান তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। এই শীতের দিনে আপনি এরকম একটা ঝটপট খাবার বানিয়ে খেয়ে দেখবেন, ঝাল ঝাল এবং খুব সহজেই তাড়াতাড়ি বানিয়ে খাওয়া যায়। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।